করছি বন্ধুত্বেরও। কল ঘরের ইস্পাতের আত্মা। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পরিত্যক্ত পুরনো কল ঘর, মিল। প্রায় ৩০ বছর আগে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কল ঘরটির মালিক, যাকে সবাই মিলার সাহেব বলে ডাকত, তিনি সেখানে আটকা পড়ে মারা যান। লোকমুখে প্রচলিত ছিল মিলার সাহেব অত্যন্ত লোভী ছিলেন এবং মৃত্যুর পর তার অসন্তুষ্ট আত্মাটি ইস্পাতের যন্ত্রপাতিগুলোর মধ্যে বাসা বেঁধে আছে। এক ঘোর অমাবস্যার রাতে ৩ বন্ধু এই কল ঘরটির রহস্য উদ্ঘাটনে নামল। আরিফ সাহস করে বলল, ভূতকে ভয় পেলে চলবে না। আজ আমরা দেখব এই কল ঘরের ভেতরে কি আছে। শরীফ ভয় কাঁপতে কাঁপতে টর্চ ধরল। কিন্তু আরিফ, যদি সত্যিই কিছু থাকে? শুনেছি মিলার সাহেব নাকি কাউকে জীবিত ফিরতে দেন না। মুস্তাকিম শান্তভাবে বলল, ওর আত্মা যদি কষ্টেও থাকে তবে আমরা ফিরিয়ে আনব, আর যদি দুষ্ট হয় তবে লড়াই হবে। প্রথম আক্রমণ। যন্ত্রের রোষ। কল ঘরের ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা মরিচার গন্ধ নাকে এলো। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল পুরনো ইস্পাতের যন্ত্রাংশ। মুস্তাকিম ভেতরে প্রবেশ করার পরই কেমন যেন অস্বস্তি অনুভব করল। হঠাৎ তাদের পিছনের দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। আরিফ যুক্তি দিল, বাতাস লেগেছে। কিন্তু পরক্ষণেই বন্ধ থাকা একটি বিশালাকার গিয়ার চাকা মন্থর গতিতে ঘুরতে শুরু করল। পুরনো চেইনগুলো ঘর ঘর শব্দে উঠল, যেন ভেতরে কোনো ভারী দেহ নড়াচড়া করছে। শরীফ আর্তনাদ করে উঠল, পালা, পালা, ওটা ভূত নয়, ওটা নিজেই সব নাচাচ্ছে। এটাই ছিল মিলার সাহেবের প্রথম আক্রমণ, পরিবেশ আর যন্ত্রকে দিয়ে ভয় দেখানো। লড়াইয়ের সূত্রপাত অন্ধকারের জাল। পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করল। মিলার সাহেবের অদৃশ্য উপস্থিতি এবার আরো প্রবল হলো। টর্চের আলো হঠাৎ নিভে গেল। ঘোর অন্ধকারে তারা শুনতে পেল মিলার সাহেবের চাপা, রাগী কণ্ঠস্বর, তোমরা আমার রাজ্যে প্রবেশ করেছ, তোমাদের লোভের শাস্তি আমি দেব। যন্ত্রের অংশগুলো এবার যেন জীবন্ত হয়ে উঠল। একটি ভারী লোহার রড সশব্দে তাদের সামনে এসে পড়ল। আরিফ বুদ্ধি করে মুস্তাকিম আর শরীফকে টেনে একটি ভাঙা মেশিনের আড়ালে নিয়ে গেল। আরিফ চিৎকার করে বলল, ও সরাসরি আক্রমণ করছে না, ওর শক্তি এই যন্ত্রগুলোর মধ্যে, আমাদের ওর শক্তি ভেঙে দিতে হবে। শরীফ ভয় পেলেও তার চোখ দুটো তখন চারপাশ খুঁজছিল। সে দেখল একটি ভাঙা সিন্দুকের কাছে মেঝেতে একটি অদ্ভুত পুরনো তামার পাত্র ঝিকমিক করছে। মুস্তাকিমের লড়াই, কষ্টের উৎস সন্ধান। মুস্তাকিম স্থির হলো। সে বুঝতে পারল এই আত্মা লোভী হলেও তার এই ক্রোধের পেছনে কোনো একটা টান আছে। সে চোখ বন্ধ করে নিজের সংবেদনশীলতা দিয়ে মিলার সাহেবের উপস্থিতি অনুভব করার চেষ্টা করল। মুস্তাকিম জোরে চিৎকার করে বলল, মিলার সাহেব, আপনি শুধু লোভী নন, আপনার এই রাগ এই কল ঘরের ভেতরে লুকানো কিছু একটাকে রক্ষা করছে। কিসের জন্য আপনি এখনো মুক্তি পাচ্ছেন না? আপনার চুরি করা টাকা, নাকি অন্য কিছু? মুস্তাকিমের কথায় আত্মাটি যেন ক্ষিপ্ত হয়ে উঠল। বিশাল একটি গিয়ার চাকা তাদের দিকে দ্রুত গড়িয়ে আসতে শুরু করল, যেন তাদের পিষে দেবে। চূড়ান্ত আঘাত, বন্ধুত্বের শক্তি। সময় ছিল খুবই কম। এটাই লড়াইয়ের শেষ মুহূর্ত। আরিফের কৌশল। আরিফ দ্রুত তার সাইকেলের চেন খুলে নিল এবং পাশের একটি ভাঙা লোহার পাইপে সজোরে আঘাত করে প্রচণ্ড আওয়াজ তৈরি করল। এটা ছিল আত্মার মনোযোগ সরানোর চেষ্টা। 2. শরীফের কাজ। শরীফ সেই সুযোগে মুহূর্তের জন্য আলো জ্বালিয়ে মুস্তাকিমকে দেখাল তামার পাত্রটি। শরীফ সাহস করে এগিয়ে গিয়ে পাত্রটি তুলে নিল। 3. মুস্তাকিমের জয়। মুস্তাকিম বুঝল এই তামার পাত্রটি মিলার সাহেবের লোভ আর শক্তির উৎস। সে শরীফের হাত থেকে পাত্রটি নিয়ে ছুটে গিয়ে চালু থাকা গিয়ার চাকার ঘূর্ণমান ইস্পাতের দাঁতগুলোর দিকে সজোরে ছুঁড়ে মারল। ধাঁই। তামার পাত্রটি ইস্পাতের দাঁতের ধাক্কায় টুকরো টুকরো হয়ে গেল। সঙ্গে সঙ্গেই কল ঘর কাঁপতে শুরু করল। মিলার সাহেবের আত্মা এক ভয়ঙ্কর আর্তনাদ করে উঠল, যেন তার সত্তা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। চিৎকারটা ধীরে ধীরে মিলিয়ে গেল।